আপনি মুখ্যটুকু মানুষ বাবু কিছুই জানেন না। আজকে যিনি দক্ষিণে, আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের। আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। মিউজিক্যাল চেয়ার বানায় ফেলছে, যে পারছে বসে বসে যদি গেলা চেয়ার খালি হলেই হলো, সে যে কোনো চেয়ার হলেই হবে। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের। আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। কে যে কখন কার পেছনে, কে যে কখন, এখন সবাই সবাইকে শেল্টার দিচ্ছে, হচ্ছে না? এখন কোয়ালিশন হচ্ছে, এ ওর সাথে গার্ড বেরিয়ে হয়েছে, ওর সাথে হচ্ছে। কে যে কখন কাকে শেল্টার দিচ্ছে বোঝা যাচ্ছে না। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি, কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি। আসলে আসলে সবাই সবার পেছনে তো সবার হাতেই কাটি। ঠিক বলছি? কথায় কথায় ধর্মঘট এখন যে কোনো ইস্যুতে হয়। আজকাল যে কোনো ইস্যুতে আপনি জানেনও না কেন ধর্মঘট ডাকা হলো। একটা অর্গানাইজ ফোর্স হলেই হবে আর কি। আমি তো ভাবছি এবার ডাকাতরাও ইস্যু করে বলতে পারে, এলাকার প্রতিরোধ হচ্ছে, ডাকাতি করা যাচ্ছে না, ঠিক হচ্ছে না, চল তোরা বল নাই। দেখবেন ওরা নিখিল ভারত ডাকাত সংঘ বলে একটা দল তৈরি করলো, ডাকাত অ্যাসোসিয়েশন করে। দেখবেন ও তখন পুলিশি প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ ওনারা বল দেখছে, আসলে আপনারা বেরোবেন, এটি করে দেবেন। মানে অর্গানাইজ হয়ে যাবে। কথায় কথায় ধর্মঘটার সবাই ধর্মঘটি, অধার্মিকের ধর্মজ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি। মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ভারী, মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ভারী। তুরুক নাচে মন্ত্রী সভা এখন বাইজি বাড়ি। আজকে যিনি কয়লা মন্ত্রী, আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। মানে স্পেশালাইজ করার দরকার নেই, কয়লা বুঝো শিক্ষা বুঝো করলাম না, এরকম একটা ব্যাপার। আসলে মন্ত্রিত্বটা চাই। মানে কয়লা শিক্ষা কি পার্থক্য? আসল তো ব্যাপারটা জনগণকে সার্ভ করা নয়। মানে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়ু, আর শিক্ষা মন্ত্রী হলে ওই খাতা ঝাড়ু, ঝাড়াটাই বড় কথা একটা। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। তাই তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ চালা মাথা মোটা, নিজেদের সম্পর্কে এর চেয়ে ভালো কমপ্লিমেন্ট আর দিতে পারলাম না। এর চেয়ে প্রচুর খারাপ দেওয়া যায়, এর চেয়ে ভালো আর কিছু নেই। আর মানুষ চালা মাথা মোটা, ভোট দিতে চায় নেচে। দেখুন না, এটা আসবে আবার বলে যাচ্ছেন, এটা ভোটটা দিয়ে আসেন, তো যাচ্ছেন ভোটটা দিচ্ছেন। আগের দিন মাংস কিনে বড়িগুলো ভালো করে আদা দিয়ে বেটে ওটা দিয়ে খেটে ওটা দিয়ে চেটে একটু মারা হয়ে যায়, ওটা খেয়ে তো যাচ্ছেন ভোট দিতে আর কি করে। ভোট দিতে গেলেন আর কি, কি হচ্ছে গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ বুঝলেন কিনা? এই ব্যাপারে আমার একটা ঘটনা মনে পড়ছে। এই লাস্ট কর্পোরেশন ইলেকশনে আমাদের ওখানে একদম জিতেছেন। কি আর জিতেছে, এবার দেখা যাচ্ছে জেতার পরে যেটা হয়, কাঁচা ফাঁচা নিয়ে বেরিয়েছে, আবির্ভাব কাজ হচ্ছে খুব, হ্যাঁ বেরিয়েছে আর কি। তো দেখি আমারই চেনা একজন নাচছে, তো তাকে আমি জিজ্ঞেস ভাই নাচছিস কেন? এমনি জিজ্ঞেস করেছি, নাচছিস কেন? নান্টুদা জিতে গেছে। আমি বললাম নান্টুদা জিতেছে তো তোর কি? বলে বাবা পল্টুদা হেরে গেছে। আরে পল্টুদা হেরেছে তাতেই বা কি হলো? বলে পল্টুদা চোর ছিল। নান্টুদা বলে নান্টুদা বলছো। আমি তখন জিজ্ঞেস করলাম মা তাহলে তুই নাচছিস কেন? সেগুলো মাথা চুল বলছে আমি বুঝতে পারছি হয়ে। আর মানুষ সালার মাথা মোটা ভোট দিতে চায় নেচে, আর মানুষ সালার মাথা মোটা ভোট দিতে চায় নেচে। দেশের মানুষ তো পৌঁছার মন্ত্রীগুলো কুলাঙ্গার, দেশের মানুষ তো পৌঁছার মন্ত্রীগুলো কুলাঙ্গার। ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেঁচে। কিন্তু এটাই শেষ কথা নয়, শেষ কথা আপনার আমার মতো সাধারণ মানুষেরাই একদিন বলবে। বসতি আমার
ভাবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।